আসসালামু আলাইকুম। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশের তারিখ হচ্ছে 16 জুন 2026। এটা হচ্ছে সংশোধিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো কি পদের সংখ্যা রয়েছে, আবেদনের যোগ্যতা এবং কত টাকা আবেদন ফি লাগবে, আবেদনের শেষ তারিখ কবে, সে সকল সম্পর্কে আলোচনা করব। তো এই সকল তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সহকারী পরিচালক, বেতন গ্রেড হচ্ছে 9। এখানে 3টি পদের সংখ্যা রয়েছে। এখানে সমমানের সিজিপিএ স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গবেষণা কর্মকর্তা, বেতন গ্রেড হচ্ছে 9। এখানে একটি পদের সংখ্যা রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজ কল্যাণ, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, লোক প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, জনসংখ্যা বিজ্ঞান, নৃত্য বিজ্ঞানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অথবা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রোগ্রামার, বেতন গ্রেড হচ্ছে 9। এখানে একটি পদের সংখ্যা রয়েছে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ স্নাতক সহ সমমানের ডিগ্রি থাকতে হবে এবং বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, বেতন গ্রেড হচ্ছে 9। একটি পদের সংখ্যা রয়েছে। এখানেও কম্পিউটার সায়েন্স একই যোগ্যতা লাগবে। পরিবহন কর্মকর্তা, বেতন গ্রেড হচ্ছে 10। একটি পদের সংখ্যা রয়েছে। এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব রক্ষক, বেতন গ্রেড হচ্ছে 13। 9টি পদের সংখ্যা রয়েছে। এখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 13। 9টি পদের সংখ্যা রয়েছে। এখানে সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের মধ্যাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড র্যাপিড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বাংলা ও ইংরেজিতে উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। 5%-এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি বলে গণ্য হবে। ক্যাশিয়ার, বেতন গ্রেড 14। একটি পদের সংখ্যা রয়েছে। এখানেও স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বেতন গ্রেড হচ্ছে 16। 19টি পদের সংখ্যা রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দের গতি এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে এবং ওই একই যোগ্যতা থাকা লাগবে। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 16। এখানে 9টি পদের সংখ্যা রয়েছে। এখানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দের গতি এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড র্যাপিড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বাংলা ও ইংরেজিতে উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে এবং 5%-এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি বলে বিবেচিত হবে। এরপরে রয়েছে গাড়ি চালক, বেতন গ্রেড হচ্ছে 16। 2টি পদের সংখ্যা রয়েছে। এখানে জেএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবে এবং গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রার্থীর বয়স 15 জুন 2026 খ্রিস্টাব্দের তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবারে আবেদনের শুরুর তারিখ হচ্ছে
21/6/2026 সকাল 10টা এবং আবেদনের জমাদানের শেষ তারিখ হচ্ছে 20/7/2026 বিকেল 4টা। এরপরে কত টাকা আবেদন ফি লাগবে? যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 1 হতে 5 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা এবং 6 হতে 11 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বা 12 টাকা সহ 112 টাকা পরিশোধ করতে হবে। তবে এটা আবেদনের 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ যারা আছে এদের জন্য 50 টাকা এবং আবেদন ফি সার্ভিস চার্জ টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা পরিশোধ করতে হবে। বিশেষভাবে উল্লেখযোগ্য, অনলাইনে পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। অতএব শুধু আবেদন করলেই হবে না, আবেদন ফিটাও দ্রুত 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, নয় হলে আপনাদের যে আবেদনটি করবেন এটা গ্রহণযোগ্য হবে না। তো আজকে ছিল মূলত আজকে এই ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন।